এমএলএ সাহেব বলছে শওকত মোল্লাকে গরিবদেরকে খুব দেখভাল করেন, গরিবদেরকে খুব দেখাশুনো করেন। উনি হলেন গরিবদের আল্লাহ। শওকত মোল্লা যেটা করে গরিব মানুষের তিনি হচ্ছে আল্লাহ। জোরে বলো নাউজুবিল্লাহ। উনি হলেন গরিবদের আল্লাহ। আর বলছে কে? হাজী সাহেব, বুঝলেন? বলছে হাজী সাহেব। আর কাকে বলছে গরিবদের আল্লাহ? যে আবার মানে মানে ঢোল তবলা সব বাজায়, পুজো পার্বণ সব করে, আবার মসজিদে এসে জুমার নামাজ পড়ে। তোমার ইমানের জোর আছে বাবা, বুঝলে? আল্লাহ কবুল করো, বলো আল্লাহুম্মা আমিন। ইমানের জাজবা তৈরি করতে বলছে শওকত মোল্লাকে। মানুষ সব জানে, ये ভালো মন্দ মানুষ জানে কি জানে না? সব কিছুই মানুষ জানে। আমার আব্বা জানে না, আমার ভাই জানে না। দুনিয়ার কোন নেতা কি করলো না করলো আমার দেখার দরকার নেই। যে নেতা মুহাম্মদ রাসূলুল্লাহ রাস্তা দেখাবে, ওই আদর্শ চলবে, আমরা তাকে মানব। এই ঠিক না বেটি? আমরা তাকে মানবো। আল্লাহ কবুল করো, বলুন আল্লাহুম্মা আমিন। আমাদের বর্তমান সময়ে আমাদের আমিরুনা, আমাদের সরদার নেতা, আমরা তো মানে পাগল, আমরা পাগল, আমরা মূর্খ, আমরা অবুঝ, আমরা বুঝতে চাই না, বুঝলেন? কোরআনে মানে লিপিবদ্ধ রয়েছে, হাদিসের লিপিবদ্ধ রয়েছে যে মানে কুরাইশ বংশ, কুরাইশ খানদান, কুরাইশ খানদান, এই বংশটা সারা জীবন এই বংশরা ইরাই মানে কি বলবো, মানে নেতাগিরি বলে না, মানে ইরাই সর্বসময় নেতার নেতৃত্বের ভূমিকা পালন করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কুরাইশদের সম্মান আল্লাহ পাক আলাদা দিয়েছে, এটা মাথায় রাখবেন। বুঝে আসছে কথা? আমি কারোর পক্ষে বিপক্ষে বলছি না। কুরাইশদের সম্মান আমার আল্লাহ সব থেকে উঁচু করে রেখেছে, বুঝলেন? গোটা মক্কার জমিনে কুরাইশ গোত্রের মতো সম্মান কাউকে দেওয়া হতো না, বুঝলেন? রাস্তা দিয়ে যদি কোনো মেয়েও যেত, ছেলে তো দূরের কথা, কোনো যদি মহিলা যেত, আর যদি দস্যুরা ডাকাতেরা যদি তাকে ধরতো, আর ও যদি বলতো, একা একজন নারী, ও যদি বলতো যে আমি কুরাইশ খানদানের মেয়ে, খোদার কসম, সঙ্গে সঙ্গে তার জায়গা পরিষ্কার করে দেওয়া হতো, জান চলে যান। জোরে বলুন সুবহানাল্লাহ। নেতৃত্ব দিয়েছে কুরাইশ খানদানের লোক, এবং কিয়ামত পর্যন্ত এই কুরাইশ খানদানের লোকেরাই নেতৃত্ব দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। লিলা ফি কুরাইশ, লিলা ফি কুরাইশ, এই যে কুরাইশ, কুরাইশ গোত্রে তারা অভ্যস্ত ছিল ইলা ফিহিম রিহলাতাশ শিতা ওয়া সাইফ, তারা ঠান্ডাকালে এবং গরমকালে তারা ব্যবসা করত। ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত, সুতরাং তোমরা এই ঘরের ইবাদত করো। আল্লাযী আত'আমাহুম মিন জু, আমি আল্লাহ আত'আমাহুম, তোমাদের মিন জু, তোমাদের যখন ক্ষুধা পেয়েছিল, আত'আমাহুম, আমি আল্লাহ তোমাদেরকে খেতে দিয়েছিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়ামানাহুম মিন খাউফ, এবং তোমাদের যা ভয়ভীতি ছিল, চোর ডাকাত গুন্ডা যার কিছুর ভয়ভীতি ছিল, আমি আল্লাহ ওয়ামানাহুম, আমি আল্লাহ তোমাদেরকে ওই ভয় থেকে মুক্ত করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই জন্য দেখবেন যে কুরাইশ খানদানের মানুষ, এরা এদের নেতৃত্ব বেশি, এটা আল্লাহর পক্ষ থেকে। আর কুরাইশ খানদানের মানুষদের পেছনেই সব সময় বেশিরভাগ লোক, ইমানদার লোক তাদের পেছনেই থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। বুঝে আসছে কথা? বা তো এই কুরাইশ খানদানে একজন মুসলমান ছেলে, ঠিক আছে, যাকে আমরা ভাইজান বলে চিনি, তো মুসলমান ছেলে আমরা ভাইজান বলে চিনি। তো ভাইজান তিনি একটা সংগঠন করেন, ফুরফুরাশের আহলে সুন্নাতুল জামাত, ঠিক না বেটি? আহলে সুন্নাতুল জামাত সংগঠনে আমাদের সদস্য দরকার আছে, সদস্য হওয়া দরকার আছে। মানে পার্সেন্টেজ দেখে, বুঝে আসছে কথা? দুনিয়াবি রাজনৈতিক বিষয়ে পার্সেন্টেজ দেখা হয়। এত বিজেপির আরএসএস এত বাড়াবাড়ি কেন? একটাই কারণ, যে আরএসএস যে সংগঠনটা আছে না, লক্ষ লক্ষ ওই সংগঠনের সদস্য আছে। বুঝে আসছে কথা? সংগঠনে মজবুত করতে হবে। আমার আব্বা জানেরা, আমার ভাই জানেরা, কি গো এই কথাটা বললাম রাগ করছেন নাকি?
দেখেন বাপ, আমি খারাপ দিকে বলছি, আমি একজন আলেম, আমি কম বেশি বুঝি, ঠিক আছে? আপনি হয়তো ভাবছেন যে ভাইজানের সাফাই গাচ্ছি, না না খোদার কসম সাফাই গাচ্ছি, আমি ভাইজানের সাফাই গাচ্ছি না, খোদার কসম, বুঝলেন? ভাইজানের সঙ্গে কবে দেখা হয় আল্লাহ পাকই জানে, বুঝলেন? হয়তো অনেকে ভাববেন যে এটা দাউদ পাউদ হওয়ার জন্য, না না না, খোদার কসম আমি কোনোদিন ভাইজানের সামনে যাই না, বুঝলেন? কোনোদিন ভাইজানের সামনে যাই। আমি ভালোবাসি, দূর থেকে ভালোবাসি, আল্লাহ আল্লাহ রসুলের জন্য ভাইজানকে ভালোবাসি। আল্লাহ কবুল করে বলুন আল্লাহুম্মা আমিন। অনেক মৌলবী আলেম ওলামারা সামনে গিয়েছে, নিজেকে অ্যাডভার্টাইজ করতে চেয়েছে, পরে আবার গাদ্দারি করে পরে আবার ভাইজানের বিরুদ্ধে উল্টো পাল্টা বলে তারা ভেঙে গিয়েছে। ভাই আমি মুনাফিকের খাতায় পড়তে চাই না, কাছে যাব না, দূর থেকে ভালোবাসবো, আল্লাহ আল্লাহ রসুলের জন্য ভালোবাসবো। আল্লাহ নবী বলেছিলেন, ও বেটি ফাতেমা, ও বেটি ফাতেমা, ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক, ও বেটি ফাতেমা, মৃত্যু যন্ত্রণা বড় কষ্ট, মৃত্যু যন্ত্রণা বড় বেদনাদায়ক যন্ত্রণা। আল্লাহ নবী বেটি ফাতেমা বললেন, আব্বাজান আজ আপনার অনেক কষ্ট হচ্ছে বুঝি, আজ আপনার অনেক কষ্ট হচ্ছে বুঝি, কারণ আব্বাজানের কষ্ট ফাতেমা সইতে পারছে না, ফাতেমা কষ্ট সহ্য করতে পারছে না। এই নজরুলেরা, এই নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবী সেই সময় বলেছিলেন, ও বেটি ফাতেমা, আজকে আমি মুহাম্মদ, আমার অনেক কষ্ট হচ্ছে ঠিকই, কিন্তু আজকের পর থেকে আর কোনো কষ্ট হবে না। তোমার আব্বা আমি ওহদে মার খেয়েছি, তায়েফে মার খেয়েছি, বেঈমানদের গালি শুনেছি, বেঈমানদের খিস্তি শুনেছি, তাদের হাতে রক্ত জড়িয়েছি। তায়েফে জমিনে যখন গেলাম, আমি রাসূলুল্লাহ আমার পাথর নিক্ষেপ করেছে, মাথায় পাথর মেরেছে, গায়েতে পাথর মেরেছে, রক্ত ঝরঝর করে ঝরছে, এমন করে রক্তে, ওই এমন করে রক্তে পায়ের জুতা মুবারক শরীরের সঙ্গে এঁটে গিয়েছে। বাবা আমার আপনার নবী বলতে লাগলেন, ও বেটি ফাতেমা, ও বেটি ফাতেমা, আমার 63 বছর জিন্দেগিতে, 63 বছর জিন্দেগিতে আরাম কি আমি পাইনি গো, 63 বছর জিন্দেগিতে শান্তি আমি কি পাইনি গো বাবা। এই নজরুলেরা, এই নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবী দয়া নবী নূর নবী বাবা, তিনি যখন আম্মা জানের গর্ভে ছিলেন, আম্মা জানের গর্ভে ছিলেন, আল্লাহ রাসূলের আব্বা জানকে আমার আল্লাহ পাকি ডেকে নিয়েছিল বাবা। পৃথিবীর জমিনে আল্লাহ নবী আসলেন, নিজের আব্বা জানের মুখটা দেখতে পেলেন না। এই যুবকেরা, এই নবী পাকের প্রেমিকেরা, আব্বা আব্বা ছোট ছোট বাচ্চাদেরকে কত সুন্দর করে কোলে নেয় বাবা, চুমা দেয় কি দেয় না? এই দায়িত্ব নাকি? কেউ কষ্ট পাচ্ছেন নাকি? কেউ আপনারা কষ্ট পাচ্ছেন? এই নওজোয়ান তরুণীরা, বাপ কত সন্তানকে ভালোবাসে, কত আদর করে, যত্ন করে, ঠোঁটে মুখে চুমা দেয়, কত সুন্দর জিনিসপত্র এনে দেয় বাবা। আল্লাহ নবী ভূমিষ্ঠ হওয়ার পরে বাবা নিজের আব্বা জানকে আল্লাহ রাসূল দেখেনি, এতিম হয়ে জন্মেছিলেন বাবা। এই নওজোয়ান তরুণীরা, এই নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবীর জীবনী দিল থেকে শুনতে হবে বাবা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবা এমন করে মক্কার অলিতে গলিতে বাচ্চাদের সঙ্গে আল্লাহ নবী খেলা করতে, আর সন্ধ্যার সময় যখন হয়ে যেত বাবা, একবার এক বাচ্চাদের অভিভাবকরা তাদের সন্তানকে ডেকে ডেকে নিয়ে চলে যেত বাবা। তাদের কলিজা টুকরা সন্তান, কি ছেলে কি মেয়ে, আদর করে বুকে টেনে নিয়ে বাড়িতে চলে যেত বাবা। এই যুবক
যুবকেরা মায়া নবী দয়া নবী নূর নবী ওই মাঠেতে দাঁড়িয়ে থাকতেন। আরে আজ আমার আব্বা জান কখন আসে, আজ যদি আমার আব্বা জান আজ যদি হায়াতে থাকতেন বাবা, আমার আব্বা জান পিছন থেকে ইয়া মুহাম্মদ বলে ডাক দিয়ে আমাকে ডেকে নিয়ে চলে যেত। এই নওজওয়ানেরা আব্বা মা তাদেরকে ডেকে নিয়ে চলে গেল। আমি মুহাম্মদ এতিম বলে, আমি মুহাম্মদ আব্বা হারা বলে, আমি মুহাম্মদ আব্বা হারা বলে আমাকে ডাকবার মতো কেউ নেই। এ যুবকেরা, এ নবী পাকের প্রেমিকেরা, হযরতে আমেনা আল্লাহ নবীকে হাত ধরে ডেকে নিয়ে আল্লাহ নবীর চেহারার উপরে নিজের কাপড়টা দিয়ে আমার রাসূলুল্লাহ চেহারার উপরটাকে মুছিয়ে দিতেন বাবা। এইরকম একটা দিন পার হয়ে যায়, দুটো দিন পার হয়ে যায়, 1 বছর পার হয়ে যায়, 1 বছর 2 বছর পার হয়ে যায়, 6টা বছর পার হয়ে গেল। আল্লাহ নবী সেই সময় বলছে আম্মা জান, আম্মা জান আমি তো আব্বাকে কোনোদিন দেখিনি, আম্মা জান আমি তো আব্বাকে কোনোদিন দেখিনি। আম্মা জান আমার আব্বা কোথায় শুয়ে রয়েছে, আমার আব্বা কবরস্থানটা কোথায় রয়েছে, আমার আব্বা কোথায় শুয়ে রয়েছে, একটুখানি আমাকে নিয়ে যাও। এ যুবকেরা, আল্লাহ নবীর আম্মা জান আমেনা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে আবওয়া নামক জায়গায় আল্লাহ নবীকে নিয়ে তার আব্বা জানের কবরের ওখানে নিয়ে চলে গেল। আব্বা জানের কবরটা দেখলেন, আল্লাহ নবী আব্বা জানের কবরটা দেখে বাবা ওজন নয়নে কাঁদতে লাগলেন। আহারে আব্বা জান আজ যদি হায়াতে থাকতে, আজ যদি জীবিত থাকতে বাবা আব্বার সঙ্গে কত গল্প কথাবার্তা বলতাম। এই যুবকেরা, আল্লাহ রাসূল এবং তিনার আব্বা জান এবং দাসী উম্মে আইমান এমন করে একজন দাসী, তিনারা 2 জনা 3 জনা এবারে বাড়ি থেকে রওনা দিচ্ছেন, মক্কা জমিনের দিকে রওনা দিচ্ছেন বাবা। এই যুবকেরা বিচকানে আসতে না আসতে আল্লাহ নবীর আম্মা জান দুনিয়া জমিনে, আল্লাহ নবীর আম্মা জান এমন করে জমিনের মধ্যে পড়ে গেলেন বাবা। আল্লাহ রাসূলের আম্মা জান কাঁদরাচ্ছে বাবা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আম্মা জান কাঁদরাচ্ছে, তিনি হয়তো আর বাঁচবেন না। আম্মা জান সেই সময় বলেছিলেন, আমেনা বলেছিলেন, ও বাবা বোন যাও যাও আমার কলিজা টুকরা মুহাম্মদকে নিয়ে চলে যাও, আমার মুহাম্মদকে একটু দেখো, আবার মুহাম্মাদেরকে একটু খেয়াল রেখো বাবা। তার আব্বা জান নাই, আমি আমেনা আর হয়তো বাঁচব না, আমার কচি বাচ্চা মুহাম্মাদের পাশে আর কেউ না, তাকে দেখভাল করার মতো আর কেউ না। যাও যাও আমার কলিজা টুকরা মুহাম্মদকে নিয়ে মদিনা মক্কা জমিনে চলে যাও। এ যুবকেরা, আল্লাহ নবী আম্মা জান আমেনা আব্বার কবর দেখতে সে মাকে হারালে বাবা। আল্লাহ নবী সেই সময় নিজে আম্মা জানকে ওখানে দাফন করে দিলেন। আল্লাহ নবী মক্কার জমিনে যায় আর আমার আমেনার দিকে তাকাতে লাগে, মায়ের দিকে তাকাতে লাগে। আল্লাহ নবী, এই যুবকেরা, এই নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবী 1 তারিখে
আমার রাসূলুল্লাহ সাহাবীদেরকে মসজিদে নববী ডেকেছিলেন বাবা, সেখানে ওয়াজ নসিহত করছিলেন আল্লাহ রাসূল সেই সময় বলেছিলেন, ও আমার সাহাবীরা কিভাবে নামাজ পড়তে হয় আমি রাসূলুল্লাহ তোমাদেরকে শিখিয়েছি, কিভাবে রোজা রাখতে হয় আমি রাসূলুল্লাহ তোমাদেরকে শিখিয়েছি, কিভাবে হজ করতে হয় আমি নবী তোমাদেরকে শিখিয়েছি, কিভাবে দান খায়রাত করতে হয় আমি রাসূলুল্লাহ তোমাদেরকে শিখিয়েছি বাবা। ও বাবা সাহাবীরা, আমি নবী পাক তোমাদেরকে একটা জিনিস তোমাদেরকে শেখাতে পারিনি, সেটা হলো নিজের আব্বা মায়ের সঙ্গে কেমন ব্যবহার করতে হবে। এটা আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে প্র্যাকটিক্যাল জীবনে করিয়ে তিনি আমাদেরকে শেখাতে পারেন। এই যুবকেরা, ও নবীর আশিকেরা, আল্লাহ নবীর জন্য যদি এক ফোঁটা চোখ দিয়ে পানি পড়ে যায় বাবা, পৃথিবীতে যত সম্পদ রয়েছে বাবা, সমস্ত সম্পদের থেকে তোমার ওই এক ফোঁটা চোখের পানির মূল্য আল্লাহর কাছে বেড়ে যাবে। এই যুবকেরা, তরুণেরা, আল্লাহ নবী সেই সময় বলেছিলেন, ও বাবা সাহাবীরা, ও বাবা সাহাবীরা, আমার আব্বা মা ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতা মাতার সঙ্গে কি ব্যবহার করতে হয় সেটা আমি শেখাতে পারিনি তোমাদেরকে শুধু বলেছি, বাস্তবে করে তোমাদেরকে দেখাতে পারি না। এই যুবকেরা, এই নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবী সেই সময় বলেছিলেন, ও বাবা সাহাবীরা, আমি মুহাম্মদ যদি নামাজে দাঁড়িয়ে যেতাম আর যদি এমন অবস্থায় আমার মা আমেনা যদি একবার ডাক দিত, ইয়া মুহাম্মদ, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ নামাজ ছেড়ে দিয়ে আম্মা জানের ডাকে সাড়া দিতাম। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। হায় হায়, কত মহব্বত, কত ভালোবাসা। কি গো, আমরা আমাদের আব্বা মাদের সম্মান করি কি গো? অনেক ছেলে আছে ঝগড়া করে, কি করে না? বাবা, তোমার রিজিকে বরকত হচ্ছে না, তোমার সংসারে অভাব, খোদার কসম তুমি মায়ের কাছে যাও, মায়ের কদম মুশি করো, তার কাছে দোয়া চাও, আল্লাহ বরকতের দরজা 100% খুলে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মা হলো সমস্ত জিনিসের দরজা বাবা, মা সমস্ত জিনিসের দরজা, আব্বা সমস্ত জিনিসের দরজা। যদি কোনো সমস্যা পড়ে আব্বা মায়ের কাছে গিয়ে দোয়া চান, ঠিক না বেঠিক বাপ? হ্যাঁ, আমরা নিজের আব্বা মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করি, গাল খিস্তি করি, সম্মান ইজ্জত করি না, আর ফুরফুরা শরীফের হুজুরের কাছে গিয়ে পয়সা দিয়ে মোসাফা করে আর বলি হুজুর দোয়া করে। কি গো, দোয়া কাজে আসবে? এই কাজে আসবে? আমি কি হুজুরদের বিরোধী বললাম? হুজুর বিরোধী নয় বাবা। এটা যারা দুনিয়াবি হুজুর, তারা শুধু আপনার সম্পদের দিকে খেয়াল করবে, তারা আল্লাহকে চিনাবে না, বুঝলেন? তারা আপনাকে শুধু টাকা চিনাবে। আপনি যদি মুরিদ হন আর টাকাওয়ালা মুরিদ হলে টাকা পাবো। আর যারা আখেরাতের হুজুর, আখেরাতের রাস্তা যারা দেখায় হুজুররা, আপনার টাকার দিকে খেয়াল করবে না, আপনাকে আল্লাহ রসুলের সঙ্গে সম্পর্ক জোড়ার জন্য খেয়াল করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি যারা, হাক্কানি ওলি যারা, তারা সমস্ত দিকে খেয়াল রাখে, ঠিক না বেটি? এখন তো আমাদের পীর মুরিদি বলেন আর দুনিয়াবি কার্যকলাপ বলেন, সব যেন একটা কি বলো, যেরকম মানে প্রোগ্রাম অনুষ্ঠান সচরাচর যেরকম হয়েই চলেছে, যেটা আমাদের তেমন হয়ে গেছে। এখান থেকে হুজুরের দরবারে যাব, এখানে ওখানে যাব, একটু মুসাফা করো, পয়সা করে দেবো, বিদায় নিয়ে চলে আসবো, আর কোনো সম্পর্ক নেই, ঠিক না বেটি? আর হাক্কানি ওলি দরবারে গেলে তারা বসতে বলে, দুটো আল্লাহ রসুলের কথা শোনা, ঠিক না বেটি? যার কাছে গেলে আপনি আল্লাহ রসুলের কথা শুনতে পাবেন, যে আপনার আমলের দিক নির্দেশনা দেবে, তার দিকে যেতে হবে, ঠিক না বেটি? ঠিক, আমি কথা কি ভুল বললাম?
তার দিকে যেতে হবে বাবা। গ্রামের আলেম, গ্রামের হাফেজ, গ্রামের হাজি সাহেবদেরকে সম্মান করবে, ঠিক না বেটি? খবরদার, গ্রামে আপনার আলেম দিয়েছে, এটা আল্লাহ লাখো শুকরিয়া, ঠিক না বেটি? আল্লাহ লাখো শুকরিয়া, আপনাদের গ্রামে আলেম দিয়েছে, সম্মান করবেন, তাজিম তাকির করবেন, আল্লাহ পাক বরকত দেবে, জান্নাতের রাস্তা খুলে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আসেন বাপেরা, নওজোয়ান তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আমার আপনার নবী দা নবী নূর নবী, এমন করে তিনি আম্মা জানকে হারালেন। আল্লাহ নবী কিছুটা বয়ে যাবার পরে 8 বছর হয়ে গেল। আল্লাহ রসুলের চাচা তিনি ইন্তেকাল, আল্লাহ রসুলের দাদা তিনি ইন্তেকাল করলেন। একের পর এক সবাই দুনিয়া থেকে চলে গেল বাবা। নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবীর মতো কষ্টের জীবন কজন আর পার হয় বাবা? আল্লাহ নবীর আব্বা গেলেন, আল্লাহ নবীর আম্মা গেলেন, আল্লাহ নবীর দাদা গেলেন, আল্লাহ নবী দাদি গেলেন, আল্লাহ নবী চাচা গেলেন। এইরকম শুধু তাই না, আল্লাহ রসুলের কন্যারা, আল্লাহ রসুলের কন্যারা, সেওয়ায়ে ফাতেমা, আল্লাহ নবী সমস্ত সন্তানেরা দুনিয়া জমিন থেকে ইন্তেকাল করেছে বাবা। দিন দুনিয়ার বাদশাহ রাহমাতুল লিল আলামিন হওয়ার পরে নিজের কোন সন্তানদের মৃত্যু নিজে চোখে দেখেছেন। কি গো, একটা সন্তান যদি কারোর মারা যায় বাবা, মরণ পর্যন্ত ভুলতে পারি? এই ভুলতে পারি মরণ পর্যন্ত? কি গো, আপনাদের গ্রামে তো অনেকে আছে যে সন্তান মারা গিয়েছে, আছে না? না, অনেকে আছে নাতি মারা গিয়েছে, হায় হায়, ভুলতে পারি না। সারা জীবনটা যেন দিলটা তাদের জন্য ধরপড় ধরপড় করে। এই তাই তো দেখি, কারো একটা ছেলে মারা গিয়েছে ছোটবেলায়, ওই সময় আর একটা পাশের বাড়ি কিংবা পরের বাড়ি ওই সময় আর একটা ছেলে হয়েছে, কিংবা ওই সময় আর একটা মেয়ে হয়েছে। যখন এই ছেলেটা আস্তে আস্তে বড় হয়ে যায়, যখন 15 বছর 20 বছর বয়স হয়ে যায়, ওই মেয়েটা যখন 15 বছর 20 বছর বয়স হয়ে যায়, কি গো, তখন নিজের সন্তানের কথা মনে পড়ে কি পড়ে না? হায় হায়, আবার মেয়েটা যদি আজ জীবিত থাকতো, আমার ছেলেটা যদি আজ জীবিত থাকতো, হায় হায় এত বড় হয়ে যেত, ঠিক না বেটি? বাপ কেউ কথাই কষ্ট পাচ্ছেন নাকি বাবা? আল্লাহ নবীর মহব্বত ভালোবাসা দিলে গাড়ো, আল্লাহ কবুল করো, বলুন আল্লাহুম্মা। আসেন বাপেরা, নওজোয়ান তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবী জীবনে বাবা শুধু কষ্ট আর কষ্ট। আল্লাহ নবী এমন করে বাবা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দিনা বিস্তারে শুয়ে রয়েছেন, আর আম্মা জান ফাতেমাকে বলছে, ও বেটি ফাতেমা, তোমার আব্বা জানের জীবনে আর শেষ কষ্ট বাবা, কারণ এরপরে আল্লাহর সঙ্গে দিদার হয়ে যাবে।